হ্যাঁ বলো না। তো বন্ধুরা দেখো, আমি এখন ফ্রাইড রাইস বানিয়েছি আর ফ্রাইড রাইসটা হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি চিলি চিকেন করব বলে চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে এটাকে একটু ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। তারপরে আমি এটাকে চিলি চিকেন করব। আর এদিকে ফ্রাইড রাইসটা হয়ে গেছে মেশানো, তো আমি হাঁড়ির মধ্যে এখন তুলে রেখে দেবো। আর এদিকে দেখো চাটনি বসিয়েছি, তো চাটনি আমটা একটু সেদ্ধ করে নিচ্ছি, চাটনি করব। তো কেন করছি আজকে তোমাদেরকে বলি। কালকে আমার জন্মদিন ছিল, তো কালকে শনিবার ছিল, ওই জন্য কিছুই ঠিক করে করতে পারিনি। কিছু বলতে কি, শনিবারে কেউ খাবে না, তোমার দাদা খাবে না, ওই জন্য আমি বানাইনি। তো আজকে তোমার দাদাই আমাকে, মানে এটা জন্মদিনে তোমার দাদা আমাকে খাওয়ালো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা আমার ছেলের বায়না, ওর বাবা এনে দিলেও আমি বানাচ্ছি। তো চিলি চিকেনটা করব। আর কালকে কেক এনেছিল, কেক কেটেছিলাম, শুধু কেকই কেটেছিলাম, আর কিছুই করিনি, কারণ কালকে শনিবার ছিল। আর আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে। তো এই মেনু আজকে রান্নাবান্না করে তারপর এখন অনেক কাজ আছে, কাঁচা ধোয়া আছে। তো ঘর দৌড়ের অবস্থা দেখো, আর ঘরটা দেখো, ঘর দৌড় পরিষ্কার করে নিয়েছি, শুধু ঘরটা মুছতে বাকি আছে। আর ঘর পরিষ্কার হয়ে গেছে। আর এইদিকে দেখো জল ভরে রেখেছি, আর জামা কাপড়গুলো রেখেছি, জল আসবে। তো এদিকে কাচাকুচি করে ঘরটা মুছে নেব। তো ভাবলাম আগে রান্নাটা সেরে নিই, কারণ বেলা হচ্ছে আর রান্নাটা করতে ইচ্ছে করে না বেলা হয়ে গেলে। তো ওই জন্য ভাবছি আগে রান্নাটা করে নিই, তারপরে সমস্ত কাজগুলো করব, করে স্নান করব। তো তোমাদের দাদা আজকে আমাকে সুন্দর করে বলেছে সাজিয়ে দেবে খেতে, আমি রান্নাটা খালি করে দিই, রান্নার ডিউটি আমার, খেতে দেবে আমাকেও। তো যাই হোক, আমি রান্নাবান্না করে দিই, এই ডিউটিটা আমার করতেই হবে, কিছু করার নেই। আর এদিকে দেখো ফ্রাইড রাইসটা হয়ে গেছে, তো আমি এটা হাঁড়ির মধ্যে ভরে রেখে দেবো ঢেকে, কারণ এত বড় ঢাকনা নেই যে এটা ঢাকবো। তো দেখতে কেমন হয়েছে রাইসটা বলো। চেখে দেখলাম মোটামুটি ঠিকই আছে। তো এইগুলো তো বাইরের কেউ নয়, আমরা ঘরে খাবো। আমার ননদ এসছে, ননদ, আমি, আমার হাজব্যান্ড, আমার জায়ের মেয়ে আছে, শাশুড়ি আছে, আমরা এই কজন খাবো। তো তোমাদেরকে দিচ্ছি না, তোমরা কিছু মনে করো না, যদি কারো খেতে ইচ্ছে করে তো চলে এসো, এই ভাগের থেকেই খাওয়াবো। তো জানি না চিলি চিকেনটা কেমন হবে। তো সব কেটে রেখেছি দেখো, পেঁয়াজ ক্যাপসিকাম এখানে, আর এখানে আছে লঙ্কা, আদা, রসুন কুচি, সব রেডি আছে। আর চিলি চিকেন করতে খুব একটা টাইম লাগে না, মেন টাইম লাগে এটা ভাজতে। তো এটা ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো কিছুটা ভেজে রেখেছি, তো এদিকে কিছুটা ভাজা হয়ে গেছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, দেখো। তো কটা ভেজেছি, আর এগুলো ভেজে নেব। তারপরে আবার এই যে চাটনি আছে, তোমাদের দাদার এটা আবদার চাটনি করব। তো চলো রান্নাবান্না করে নিই, তারপরে আবার যখন খেতে বসবো যদি হয় তোমাদের দেখাবো, ঠিক আছে। তো দৌড়াতে গেল, ওর লেগেছে, ভালো হয়েছে, ঠিক হয়েছে। দেখি কোথায় লেগেছে, বদমাস মেয়ে কোথায় করে। দেখো দৌড়াদৌড়ি করছিল, আমি ভিডিও করছি, ও ভিডিওর ক্যামেরাতে আসবে না বলে দৌড়ে আসছিল, তো লেগেছে। খুব খুব বদমাস হয়েছে। স্নান করতে হবে, কটা বাজে, 12টা বাজে। বাবা 12টা বেজে গেল, তাড়াতাড়ি করি। তো চলো আমি রান্নাবান্না করে নিই, পরে আসছি আবার। হ্যাঁ, তো দেখো চিলি চিকেন করার জন্য আমি একটু আদা রসুন দিয়েছি কুচি কুচি করে, একটু ভেজে নিই, তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ দেবো। তো টাইম লাগবে না, এক্ষুনি হয়ে যাবে, ঝটপট করে নেব। জানি না কেমন হবে, করছি তো, এর আগেও করেছি চিলি চিকেন, তো আজকে প্রথম নয়। যেমনই হোক, খাওয়া নিয়ে কথা, আর আমারই তো বাদ, খারাপ হলে হোক। আমার মেয়েকে দেখো ওইদিকে দিয়েছি একটু চিকেন ভাজা, খাচ্ছে বসে বসে, পুটলি পুরি, খাও। আর ওই যে গরুকে আমি দেখো কলা দিয়েছি, কলা খাচ্ছে গরু, অনেকগুলো কলা, শুকিয়ে যায়নি,
ওই একটু ইয়ে হয়ে গেছে, কালো কালো দিয়ে দিয়েছি। খেয়ে নিয়ে স্নানটা করতে হবে কিন্তু বাবু। বেশ, সেটা একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকাম, তারপর চিনিটা চালিয়ে দিই। তারপর এটা একটুখানি হালকা করে ভাজি, তারপরে এর মধ্যে সমস্ত কিছু দেবো। তো করে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাবো শেষ লুকটা, ঠিক আছে? তো আর এদিকে দেখো একটু কর্নফ্লাওয়ার নিয়ে এটা গুলে দিচ্ছে। তো এটা আমি চিলি চিকেনে দেবো বলে বললাম একটু গুলে দে। ওই আমার ননদ এটা গুলে দিচ্ছে। আর এই যে দেখো বদমাস। তো এটা হয়ে যাক, আর আমি এদিকে করছি এটা। তো দেখো এর মধ্যে আমি সয়া সস দিয়েছি, চিলি সস নেই, টমেটো সস দিয়েছি, আর হলো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কটা লঙ্কা দেবো, আর গোলাটা দিয়ে দেবো, একটু চিনি দেবো। তো এই দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিই। আর এই যে দেখো গোলমরিচের গুঁড়ো এটা দেবো, দিয়েছি একটু, আর একটু দেবো। বেগুন পকোড়া দেবো, চিল্লাচ্ছে নেই দিয়ে দেবি। তো এই যে দেখো দেখতে এরকম হয়েছে, এখনও হয়নি, আর একটু হবে। তো হালকা একটু জল দিয়ে একটুখানি ইয়ে করবো। তো ওই যে দেখো চিলি চিকেন রেডি। তো গ্রেভি রেখেছি, কারণ গ্রেভি ছাড়া ওরা খেতে পারবে না। আর একটু গ্রেভি না হলে খাবে কি করে, পছন্দ করে গ্রেভিটা ছেলে মেয়ে, ওই জন্য একটু গ্রেভি রেখেছি, নাহলে আরেকটু শুকিয়ে দিতাম। যাই হোক, ছেলে বললো খুব সুন্দর হয়েছে খেতে, ও খাচ্ছে, ওকে একটু দিয়েছি। তো এই যে দেখো, তো দেখতে হয়তো এরকম লাগছে, কিন্তু ক্যামেরা এরকম লাগছে, কিন্তু কাছ থেকে কিন্তু ভালোই লাগছে। তো এই যে একটু ঝোল রেখেছি। আর এই যে এদিকে দেখো চাটনি হয়ে গেছে, চাটনিও বসিয়ে দিয়েছি। ব্যাস, চাটনিটা নামিয়ে এবার আমি যাবো কাচাকুচি করতে। তারপরে যে সব বাসন বেরিয়েছে, বাসন টাসনগুলো সব মেজে নেবো। এখানে আছে, ওখানে আরও বাসন আছে বারান্দায়, তো এগুলো সব করবো। গ্যাস ফ্যাস সব মুছবো, পরিষ্কার করবো। মোটামুটি কাজ হয়ে গেছে, মোটামুটি, পুরো হয়নি। তো ঠিক আছে, আমি আবার পরে কথা বলছি। তো তোমরা জানিও কেমন লাগলো আমার রেসিপি তো দেখায়নি, তো রান্নাটা কেমন লাগলো তোমরা জানিও। আর এই যে দেখো চাটনিও হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তো একটু ঝোল রেখেছি চাটনিতে, কারণ ভালো লাগে আমের পাতলা ঝোল। আর এই যে এটা এদিকে ঢেকে দিয়েছি। আর চায়ের বাটি এখনও মাজবো না, তোমাদের দাদা আসবে চা খাবে, তো চায়ের বাটি থাক এগুলো। তো চলো আমি এবার কাচাকুচি করে নিই।
তো দেখো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদা খাবার দাবার গুছিয়ে রেডি করেছে। তো আজকে ওর এটা হচ্ছে ডিউটি, আর আমার ডিউটি আমি করে নিয়েছি রান্না। আর এখন আমরা খেতে বসবো, রেডি করেছি খাবার দাবার। তো চলো, দুপুর হয়ে গেছে, আর এদিকে সব কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন খেতে বসবো। তো আজকের মতো টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।